বিশ্বজিৎকে হত্যা করেছিল ছাত্র শিবিরের ভাইরা, ছাত্রলীগের ভাইরা। যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়, বিশ্বজিৎ বারবার চিৎকার করে বলেছিল, দেখুন আমি মুসলিম না, আমি হিন্দু। আর যদি আপনারা বিশ্বাস না করেন, আপনারা আমাকে চেক করতে পারেন। এমনভাবে বলার পরেও তাকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। সেই সময় কোনো হিন্দু সম্প্রদায়ের ভাই তাকে নিয়ে প্রতিবাদ করতে পারেনি, কারণ সেই সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। তখন কোনো প্রতিবাদ করতে পারেনি। এমন অনেক ঘটনা আছে যা হিন্দুদের বাড়িঘর পোড়ানো হয়েছে, হিন্দুদের মন্দির পোড়ানো হয়েছে। সেই সময়টা ছিল আওয়ামী লীগ সরকার আমলে। তখন কোনো কিছু করতে পারেনি বা কোনো কিছু বলতে পারেনি, কারণ সেই সময় তারা অনেক নিরাপদ ছিল। এই জন্য তারা কোনো কিছু বলেনি। ওই দু একটা মানুষ মারা গেলে তাদের কোনো ক্ষতি হয় না, বা দু একটা মন্দির, দু একটা বাড়ি, দু একটা রাস্তাঘাট, দু একটা বাড়িঘর যদি পুড়িয়ে ফেলে, এতে কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন 2024 সালে এসে এই ছাত্ররা যখন একটি স্বাধীনতা অর্জন করলো, অর্জনের মাধ্যমে শেখ হাসিনাকে যখন বিতাড়িত করলো, তখন হিন্দু ভাইরা নতুন করে মাথা চারা দিয়ে উঠে দাঁড়ালো। আর দাঁড়িয়েছে কিসের জন্য? দাঁড়িয়েছে ভারতের যে মিডিয়া আছে, যাদের কোনো কাজ কাম নেই, তারা শুধুমাত্র বাংলাদেশকে নিয়েই যত চিন্তা, বাংলাদেশ নিয়েই যত তাদের মাথা ব্যথা। বাংলাদেশে যদি হিন্দু মুসলমান যদি একত্রিত ভালোভাবে থাকে, এটা তাদের জন্য অনেক কষ্টের বা অনেক দুঃখের বিষয়। সো এই জিনিসটা মাথায় রেখে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, চলে গেছে, তখন তারা নতুন একটি চক্রান্তর পায়তারা শুরু করে। হিন্দু মুসলমানদের মধ্যে একটি বিবাদ বা একটি মারামারি হট্টগোল তৈরি করতে হবে। তো এই জিনিসটা মাথায় রেখে ইন্ডিয়া মিডিয়া তখন মিথ্যা সম্প্রচার করা শুরু করে। আর এই মিথ্যা সম্প্রচার করা শুরু করার থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকেরা মাঠে আসা শুরু করে। এমন কিছু তথ্য নিয়ে, এমন কিছু ছবি নিয়ে, যার কোনো ভিত্তি নেই, যার কোনো সত্যতা নেই। সো আমি হিন্দু ভাইদের কাছে একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে কি, যখন বিশ্বজিৎকে হত্যা করা হয় তখন আপনারা কই ছিলেন? যখন আপনাদের ঘরবাড়ি পোড়ানো হয় তখন আপনারা কই ছিলেন? যখন আপনাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন আপনারা কই ছিলেন? এখন আপনাদের মারতেছে কারা? এখন আপনাদের বিতাড়িত করতেছে কারা? কোনো মুসলমান বলেছে তুমি ভারত চলে দাও? বলেনি। আপনারা এতটাই সস্তা হয়ে গেছেন যে যে কোনো ব্যক্তি আপনাকে নাচাতে চাইলে আপনি নাচবেন, এতটাই সস্তা হয়ে গেছেন। আপনাদের সাথে কারা মিছিল করতেছে? আপনারা জানেন তো এরা কারা? এরা কি হিন্দু? হিন্দু না তো। এদের বাড়িঘর পোড়ানো হয়েছে? পোড়া নেই তো। এরাই কিন্তু আপনার বাড়িঘর পোড়াইছে। যার সত্যতা অনেক মিডিয়ায় কিন্তু প্রকাশ করেছে, অনেকভাবেই কিন্তু এসেছে যে এদের দ্বারাই কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর এরা কিসের জন্য এসেছে? এরা এসেছে আপনাদের সেভ করতে বা আপনাদের দাবি আদায় করতে। না না না, এদের দাবি এরা আদায় করতে এসেছে আপনাদের হাতিয়ার হিসাবে, আপনাদেরকে হাতে রেখে। মানে আপনারা গোলালু, এরা যা বলবে আপনারা তাই করবেন। হিন্দু সম্প্রদায়ের মধ্যেই কিছু ব্যক্তি আছে যারা আপনাদের বাড়িঘর পোড়াচ্ছে। আপনারাই আপনাদের বাড়িঘর পোড়িয়ে আপনারা বিশ্ব মিডিয়াকে আপনারা জানান দিচ্ছেন যে আপনারা অনেক কষ্টে আছেন, কিন্তু যাদের আমলে আপনারা কষ্টে ছিলেন তাদের নামটা আপনারা প্রকাশ করতে পারেন না। এখনও আপনারা প্রকাশ করতে আসতেছেন যে আপনারা এই দেশে শান্তিতে নেই। আসলে পুরোটাই মিথ্যা কথা। আপনার মতন কিন্তু হাজার হাজার হিন্দু আছে, তারাও কিন্তু একতা প্রকাশ করতেছে যে না, আমরা অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। কিন্তু আপনারা কিসের জন্য আসতেছেন? যদি সেইখানে যদি 100 জন হিন্দু থাকে, তার মধ্যে 200 জন আছে মুসলিম। এই মুসলিমরা কি করতেছে তা জানেন? তাদের স্বার্থটা হাসিল করার জন্য আপনাদের সাথে এসেছে বা আপনাদের নামটা ব্যবহার করতেছেন। মানে আপনারা কতটা কম দামি হয়ে গেছেন বা মূল্যহীন হয়ে গেছেন, এটা কখনো ভেবে দেখছেন?